প্রিয় এসএসসি পরীক্ষার্থী যারা 15 তারিখে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিবে, 15 তারিখে ইংরেজি প্রথম পত্র কীভাবে পড়লে ভালো ফলাফল করবে এবং তোমাদের সাজেশন আমি আজকের ভিডিওতে দিয়ে দিব। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু তোমাদের অল্প পরেই কিন্তু তোমরা ভালো ফলাফল করতে পারবে। প্রথমে আমি বলি, তোমাদেরকে যদি ভালো ফলাফল করতে হয় অবশ্যই তোমাদের যে 22, 20 এবং 23-এর যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে 18, এই বোর্ড কোশ্চেনগুলো তোমাদের সমাধান করতে হবে সবার আগে। এই বোর্ড কোশ্চেন থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে। যেমন সাপোজ ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটি অনেকগুলো বোর্ডের এসেছে, তাহলে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটি সবচেয়ে কমন, মানে যত বোর্ডে আসবে তত কমন। তো দেখে দেখে এগুলো পড়বে, তাহলে তোমাদের ইনশাল্লাহ কমন পড়বে। তো তোমরা যদি কমন পেতে চাও অবশ্যই নবদূত যে টেস্ট পেপার রয়েছে সেটি ফলো করো। সেখানে 10টি করে রিটেন দেওয়া আছে এবং সাজেশন দেওয়া আছে। এই 10টির মধ্যেই তোমাদের ইনশাল্লাহ সব কমন পড়ে যাবে। এই জন্য এই টেস্ট পেপারের যে তোমাদের যে সাজেশনটা রয়েছে সেটা পূর্ণাঙ্গরূপে ফলো করো, তাহলেই তোমরা দেখবে কমন পাবে। আর অপরদিকে তোমরা যখন সিন কম্প্রিহেনশন সলভ করবে তখন কিন্তু অবশ্যই আগে এই কয়দিনে তোমরা বাংলা অর্থসহ এমসিকিউ এবং সঠিক প্রশ্নগুলো পড়ে যাবে, তাহলে দেখবে সেখানে তোমাদের সমস্যা হবে না। ইংরেজি পড়তে গেলে সবসময় সিন এবং আনসিনগুলো বাংলা অর্থ জানতে হয় বেশি বেশি। যদি বাংলা অর্থ জানো তাহলে কিন্তু তোমরা অবশ্যই সমাধান করতে পারবে। তো চলো, তোমাদের কি পড়লে তোমরা আগামী 15 তারিখের পরীক্ষায় ইংরেজিতে সবচেয়ে ভালো ফলাফল করতে পারবে সেই বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি, সাজেশন দেখিয়ে দিচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, লিখতে থাকো। তো চলো আমি স্ক্রিনে চলে যাই, তোমাদেরকে দেখিয়ে দিই সাজেশনটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের যে ভিডিওটি করছি, যেখানে সাজেশনটি দিব, এই সাজেশনটি তোমরা ফলো করলে অবশ্যই শতভাগ কমন পাবে এবং 5 স্টার 4 স্টারগুলো তোমরা বেশি বেশি পড়ে যাবে এবং 3 স্টারগুলো দেখবে এবং বাকিগুলা যারা ভালো স্টুডেন্ট রয়েছে, যারা A+ প্রত্যাশী, তারা সবগুলোই দেখবে। যেমন এখানে সিন কম্প্রিহেনশন রয়েছে 12টি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই 12টি সিন কম্প্রিহেনশনের মধ্যে সবচেয়ে কমন রয়েছে যেগুলো 5 স্টার রয়েছে। যেমন 1 নম্বরে মে ডে 5 স্টার, 2 নম্বরে 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে 5 স্টার, 3 নম্বরে মেহেরজান লিভস ইন ইসলাম 3 স্টার, 4 নম্বরে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, এটাও কিন্তু 5 স্টার, 5 নম্বরে হেরিটেজ ইজ হোয়াট, 6 নম্বরে জহির রায়হান, 7 নম্বরে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, 8 নম্বরে মইনুল ইসলাম, 9 নম্বরে দ্য ইন্টারনেট টেকনোলজি, এটা অনেক কমন, তোমরা পড়বে। 10 নম্বরে মাদার তেরেসা ওয়াজ মুভড, 11 নম্বরে 21শে ফেব্রুয়ারি, 12 নম্বরে টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার ইউ নিড ইংলিশ। তো এটাও কিন্তু অনেক কমন। তোমাদের সিন কম্প্রিহেনশনের মধ্যে সবচেয়ে কমন রয়েছে 1 নম্বরে মে ডে, তারপরে 26শে মার্চ, তারপর রয়েছে 9 নম্বর দ্য ইন্টারনেট টেকনোলজি, 12 নম্বরে টুডে দেয়ার আর মেনি জবস। এই কয়টাই সবচেয়ে বেশি পড়বে। তারপরে সিন কম্প্রিহেনশন রয়েছে যেটা কোশ্চেন নাম্বার 3-তে আসবে, শূন্যস্থান। তোমরা এই শূন্যস্থানের মধ্যে সবচেয়ে 7 নাম্বারটা কমন, ফিশ পপুলেশন, এটা অনেক বোর্ডে এসেছে, তোমরা এটা বেশি বেশি পড়বে। তার 5 নাম্বার এয়ার পলিউশন কামস, এটাও পড়বে বেশি বেশি, এবং 6 নাম্বার অ্যাজ হিউম্যান বিংস। এই 3টার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। বাকিগুলো সিনেও আসতে পারে, আনসিনেও, মানে শূন্যস্থানেরও আসতে পারে। কোশ্চেন নাম্বার 4 এবং 5 এটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি তোমাদের বললাম না, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। 17টি রয়েছে আনসিন কম্প্রিহেনশন, এগুলো থেকে তোমরা পাবে। এবং ম্যাচিং রয়েছে মাত্র 13টি, এই 13টির মধ্যেই ইনশাল্লাহ তোমরা কমন পাবে। এই 13টি স্ক্রিনশট দিয়ে নাও। 1 নম্বরে রয়েছে প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, 2 নম্বরে পাঞ্চুয়ালিটি, 3 নম্বরে এডুকেশন মিনস, 4 নম্বরে ডোনেশন অফ ব্লাড, 5 নম্বরে করাপশন, 6 নম্বরে ড্রাগ এডিকশন, 7 নম্বরে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, 8 নম্বরে ডেঙ্গু ফিভার, 9 নম্বরে গ্লোবাল ওয়ার্মিং, 10 নম্বর মেট্রো রেল, 11 নম্বর ডেমোক্রেসি, 12 নম্বর ব্লাড ডোনেশন, 13 নম্বর ট্রুথফুলনেস ইজ। এরপর রয়েছে মাত্র 14টি রিয়ারেন্স। তোমরা এই 14টি রিয়ারেন্স পড়লে এগুলোই মোস্ট কমন, এগুলো পড়ার চেষ্টা করবে। বাকি তোমরা অন্য অন্য গাইড থেকে যে অনেকগুলো রিয়ারেন্স আছে সাজেশন, সেগুলো তোমরা চেষ্টা করবে পড়ার জন্য, বোর্ডের কোশ্চেনগুলো। এরপর রয়েছে প্যারাগ্রাফ 8 নম্বরে। প্যারাগ্রাফ আমি দিয়েছি তোমাদেরকে 13টা, এই 13টার মধ্যেই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে ইনশাল্লাহ কমন পড়বে। এই 13টা স্ক্রিনশট দিয়ে নাও, পরে লিখে নিও। 1 নম্বরে ট্রি প্লান্টেশন, এটা 3 স্টার, 2 নম্বরে ডিফরেস্টেশন 5 স্টার, কিন্তু ডিফরেস্টেশন অবশ্যই পড়বে। তারপর 3 নম্বরে জুলাই রেভলিউশন,
যেহেতু জুলাই বিপ্লব হয়েছিল এটা আসার সম্ভাবনা রয়েছে। 4 নম্বরে বুক ফেয়ার, 5 নম্বরে স্কুল ম্যাগাজিন কমন রয়েছে। 6 নম্বরে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, এই তিনটাই কিন্তু কমন, 5 স্টার। 7 নম্বরে ওয়াটার পলিউশন, 8 নম্বরে এ উইন্টার মর্নিং, 9 নম্বরে এনভায়রনমেন্ট পলিউশন। এনভায়রনমেন্ট পলিউশন এবং ডিফরেস্টেশন এই দুইটার মধ্যে একটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং 10 নম্বরে টি স্টল, 11 নম্বর ইয়োর স্কুল লাইব্রেরি, 12 নম্বর ট্রাফিক জ্যাম, লোডশেডিং, 13 নম্বরে স্ট্রিট হকার, এ লাইভ ফার্মার, এ রিক্সা পোলার। এগুলো যেহেতু জীবন গঠিত, একটা পরে এগুলো লেখা যাবে যদি যারা পাস করতে চাও তাদের জন্য। এবং কোশ্চেন নাম্বার 9 কমপ্লিটিং স্টোরি, এখানে রয়েছে 1 নম্বরে থার্স্টি ক্রো, সবচেয়ে কমন থার্স্টি ক্রো। তারপরে রয়েছে 5 নম্বরে রবার্ট ব্রুশ, তারপরে রয়েছে 7 নম্বরে স্লো অ্যান্ড স্টেডি, তারপরে 11 নম্বরে ইউনিটি স্ট্রেংথ। এই 4টা বেশি কমন। তারপরে বাকি যেগুলো আছে তোমরা পড়ে নিবে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। গ্রাফ অ্যান্ড চার্ট সবচেয়ে কমন হচ্ছে 1 নাম্বার এবং 2 নম্বরে রয়েছে দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস ইন ডিফারেন্ট সাবজেক্ট। 4 নম্বরে চয়েস অফ প্রফেশন এবং 6 নম্বরে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। এই কয়টা সবচেয়ে কমন। এরপরে 10 নাম্বার তোমরা পড়বে আর বাকিগুলো তোমরা দেখে যেতে পারো। তারপর রয়েছে রাইটিং ইনফর্মাল লেটার অথবা ইমেল, তোমরা এর মধ্যে আমি তোমাদের মোস্ট কমন বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 1 নাম্বারটা সবচেয়ে কমন। তারপরে 3 নাম্বার কোকারিকুলার অ্যাক্টিভিটিস, এটাও কমন 1, 3। তারপরে 4 ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, 5 নাম্বার থ্যাঙ্কিং বার্থডে গিফট, 6 নাম্বার ফিজিক্যাল এক্সারসাইজ এবং 9 নম্বরে রয়েছে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি। তারপরে রয়েছে লাস্টে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এই কয়টা সবচেয়ে বেশি কমন, তোমরা এই কয়টাই পড়ে যেতে পারো, যেখানে 5 স্টার রয়েছে, বাকিগুলো তোমরা দেখে যাবে। যারা ভালো স্টুডেন্ট রয়েছে এ প্লাস প্রত্যাশী তারা সবগুলোই পড়বে। তারপরে ডায়লগ রয়েছে 12 নম্বরে যে ডায়লগ রয়েছে, ডায়লগের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে 1, যেটা স্টার্ট দেওয়া হয়নি কিন্তু 1 নাম্বার কমন। 3 নাম্বার কমন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তারপরে রয়েছে 6 নাম্বার কমন, 7 নাম্বার মোটামুটি। এরপরে রয়েছে 10 নাম্বার প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন, এটা অনেক কমন। তো এগুলো বেশি কমন আর বাকিগুলো তোমরা পড়ে যাবে ইনশাল্লাহ। এখানে যা দেওয়া আছে এর বাইরে আসবে না। তোমরা আশা করি সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে হলে যাবে, তাহলে কিন্তু তোমরা চিন্তামুক্ত থাকবে। এবং ইংরেজির যে অন্যান্য বিষয়গুলো আছে কমন পড়ার জন্য তোমরা অবশ্যই টেস্ট পেপারের বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবে সবগুলাই। যদি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে পারো 30 থেকে 40টা, আশা করি ইংরেজিতে তোমাদের 90+ আসবে। সবাই ভালো থাকো। এরপর আমি সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সাজেশনটি দেখেছো। এখন এই সাজেশনের যে 5 স্টারগুলো দেওয়া আছে, 4 স্টারগুলো দেওয়া আছে, তোমরা এগুলো ফলো করবে বেশি বেশি, দেখবে তোমাদের কমন পড়ে যাবে। যারা একটু দুর্বল রয়েছে তারা 5 স্টার পড়লেই ইনশাআল্লাহ তোমরা অনেক কমন পাবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে যাবে। খুদা হাফেজ।